আজকের সকালটা আমার একটু মন খারাপ করা, কারণ আমার ছোট মেয়েকে কালকেই আমি হোস্টেলে দিয়ে এলাম। বড় মেয়ে তো অনেক দিন আগেই হোস্টেল পর্ব সেরে চাকরি করছে। যাই হোক, ছোটটা কাছে ছিল, ছোটটাকেও ছেড়ে এলাম। মনটা তাই ভীষণই খারাপ, কিন্তু এটা ভেবেও ভালো লাগছে আর যে আমার মেয়ে জীবনে উন্নতি করবে, দাঁড়াবে এবং সফল ডাক্তার হয়ে বেরাবে। যাই হোক, এটা তো সব মায়েরাই চায়। আর দেখো, সকাল সকাল উঠেই আমি তোমাদের কিছু বলতে চাইলাম। হ্যাঁ, আমার বলা মানে স্ট্রিট ডগ, স্ট্রিট ক্যাট। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা আমরা পশুপ্রেমীরা একদমই মানব না। কারণ পৃথিবীতে জন্ম হয় নিজস্ব অধিকার নিয়ে, ঈশ্বর পাঠিয়েছে। তা মানুষ যখন রাস্তায় চলাফেরা করছে স্বাধীনভাবে, সমস্ত পশু পাখিদেরও অধিকার আছে রাস্তায় স্বাধীনভাবে থাকবে। তাদের জন্য কোনো আইন হয় না। আমি যতটুকু জানি ভারতীয় সংবিধানে কোনো পশুদের নিয়ে কোনো আইন নেই। আর হসপিটাল, স্কুল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় কুকুর তো থাকবেই। কুকুর না থাকলে তো সত্যি কথা, রাস্তায় তো মানে বদ মানুষের অভাব নেই, তাই না? বদ মানুষরা তো সব রাস্তায় একবারে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের কোনো শাস্তি হয় না, তাদের কোনোই শাস্তি হয় না। তারা তো মানে দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর অবলা পশুগুলোকে, যাদের খাওয়া জোটে না ঠিক মতো, যারা শীত, গ্রীষ্ম, বর্ষা রাস্তায় ধুলোতে শুয়ে থাকে, একটু শুতে গেলেই লোকের মুখ খায়, দূর করে, গায়ে জল ছিটিয়ে দেয়, ঝাঁটার বাড়ি মারে, বিষ খাইয়ে দেয়। এই তো সভ্য সমাজের সভ্য মানুষ। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে কেউ নাই। এরকম মানুষ পৃথিবীতে না থাকলে পশু পাখিরা কি আর ভালো থাকে? গুটি কয়েক মানুষ যারা পশুদের উপর সত্যি ভীষণভাবে অত্যাচার করেন, কিন্তু এখন আমরা বেশিরভাগ মানুষ আমরা ওদেরকে ভালোবাসি। তা আমাদের পশুপ্রেমীদের মধ্যে এটাই আমরা ঠিক করেছি যে যদি সুপ্রিম কোর্ট এই রায় বাতিল না করে, তাহলে আমরা কেউ ভোট দেব না। ভোটের আওতায় আমরা থাকছি না, থাকবো না। আর মানুষই বা কী করে পারে? যেই সুপ্রিম কোর্ট অর্ডার দিল, শুরু হয়ে গেল কুকুরের ধর পাকড়, না খেতে দেওয়া, মারা,